ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের আন্ডারওয়ার্ল্ড। এমনিতেই আধিপত্য বিস্তার নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ অন্য সন্ত্রাসী গ্রুপকে কোণঠাসা করতে হামলা করছে, গুলি করছে, হত্যা করছে প্রতিপক্ষ সন্ত্রাসীদের। জাতীয় সংসদে নির্বাচনের প্রার্থীদের উপরও হত্যার উদ্দেশ্যে হামলা হচ্ছে। চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় সংসদ সদস্য প্রার্থীর উপর হামলা এবং সবশেষ ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপরে হামলা। একই সঙ্গে চট্টগ্রামের আদালতপাড়ায়, পরে ঢাকার আদালতপাড়ায় প্রতিপক্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা। মিরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। এসব সন্ত্রাসী ঘটনায় খুবই সতর্ক অবস্থানে আছে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী গ্রুপগুলো। সবাই প্রস্তুতি নিচ্ছে প্রতিপক্ষের উপর হামলার। এমন যখন পরিস্থিতি, তখন খবর প্রতিবেশী দেশ থেকে প্রশিক্ষিত সশস্ত্র সন্ত্রাসীরা দেশে প্রবেশ করেছে। তাহলে কি আন্ডারওয়ার্ল্ড চলে যাবে তাদের নিয়ন্ত্রণে, নাকি আন্ডারওয়ার্ল্ডের সদস্যরা যোগ দেবে প্রতিবেশী দেশ থেকে ঢোকা সশস্ত্র প্রশিক্ষিত সন্ত্রাসীদের সঙ্গে? এমন যখন পরিস্থিতি, তখন সরকারের শঙ্কা জুলাই আন্দোলনের সময় খোয়া যাওয়া অস্ত্রগুলো গেল কোথায়? এই অস্ত্রের বেশিরভাগই এখন সশস্ত্র সন্ত্রাসীদের হাতে। জুলাই আগস্টের আগে যে ঘটনাগুলো ঘটেছিল তার প্রেক্ষিতে প্রায় 1898টি বিভিন্ন ধরনের অস্ত্র খোয়া যায়। ইতিমধ্যে আমাদের নিয়মিত অভিযানে প্রায় 1256টি বিভিন্ন ধরনের অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর বাইরে 642টির মতো বিভিন্ন অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই অস্ত্রগুলো উদ্ধার না হলে জাতীয় নির্বাচনে খুবই বিরূপ প্রভাব পড়বে, এমন আশঙ্কায় সরকার অস্ত্র উদ্ধারে অভিযানে যাচ্ছে। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার নিচ্ছে নতুন ধরনের স্ট্র্যাটেজি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।